শুভ সকাল, সালাম, নমস্কার, আদাব, জয় গুরু, কেওরা। শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, ভরণ পোষণ দিচ্ছেন এবং হরণ করবেন। সবাই ভালো আছেন নিশ্চয়ই। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে তাহলে ইবাদত কিভাবে করব। অনেকে প্রশ্ন করেন যে নিজেকে কিভাবে চিনব, নিজেকে চেনার উপায় কি, আর কিভাবে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে। খুব সুন্দর প্রশ্ন, কিন্তু প্রশ্নটা এমন যে যে কথায় আছে, সারা রাত ধরে রামায়ণ পড়ার পরে সকালে জিজ্ঞেস করা হয় সীতা কার বাপ, অনেকটা এরকম। যাই হোক, আমি সংক্ষেপে ইবাদত কি, কার জন্য এবং কিভাবে করবেন সেই বিষয়ে একটু ধারণা দেই। ইবাদত আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে দাসত্ব করা। আব্দ থেকে ইবাদত। আব্দ অর্থ হচ্ছে দাস, বান্দা। তো এখন দাস ইবাদত করবে, অর্থাৎ দাসত্ব করবে, সেটা কিভাবে করে? দাসত্বের কাজ হচ্ছে মনিবের আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলা। সেই মেনে চলাটাই হচ্ছে তার দাসত্ব। তো আপনি সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলবেন, এটাই হচ্ছে আপনার দাসত্ব। এখন সেই আদেশ নিষেধগুলো কি? আদেশ নিষেধ হচ্ছে আপনাকে মিথ্যা বলতে নিষেধ করেছে, আপনি মিথ্যা বলবেন না, আপনি দাসত্ব করছেন। আপনাকে লোক ঠকাতে নিষেধ করেছে, আপনি লোক ঠকাবেন না। আপনাকে ষড়যন্ত্র করতে নিষেধ করা হয়েছে, ষড়যন্ত্র করবেন না। আপনাকে চুরি করতে নিষেধ করা হয়েছে, চুরি করবেন না। আপনাকে কাউকে গালি দিতে নিষেধ করা হয়েছে, গালি দিবেন না। আপনাকে কারোর উপর জোর জবরদস্তি করতে নিষেধ করা হয়েছে, আপনি নিষেধ করবেন না। এই যে আদেশগুলো, এই যে নিষেধাজ্ঞাগুলো, এইগুলো আপনি মেনে চলবেন, এটাই হচ্ছে ইবাদত। আপনি আনুষ্ঠানিক ইবাদত যদি করেন, অর্থাৎ আনুষ্ঠানিক কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলেন, কিন্তু বাকি অনানুষ্ঠানিক সময়গুলোতে আপনি হুকুমের বাইরে থাকেন, তাহলে তো আপনি দাস নন। দাস নিজের ইচ্ছায় চলে না, দাস চলে মনিবের ইচ্ছায়। এখন এখানে মনিবকে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার বিধান কি? সৃষ্টিকর্তার বিধান হচ্ছে সার্বজনীন থাকা। অর্থাৎ এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি কি শুধু মুসলমানের বাড়িতে পড়ে, না হিন্দুর বাড়িতেও পড়ে, খ্রিস্টানের বাড়িতে পড়ে? যে আল্লাহর ঘোর বিরোধী, কাফের, মুনাফেক, অত্যাচারী, তার ঘরের উপচালেও কি বৃষ্টির পানি পড়ে না? পড়ে তো। তাহলে আপনি কেন সীমারেখা টেনে দিচ্ছেন? আপনার কাজ হচ্ছে সৃষ্টিকর্তার এই চিরন্তন নিয়ম, সেই নিয়মের মধ্যে থাকা। আপনার এখানে এই নিয়মের বাইরে যাবার কোনো সুযোগ নাই। আপনাকে বলা হয়েছে সকল সৃষ্টির সাথে তুমি উত্তম আচরণ করো, মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো, মানুষের পথ চলার পথ সহজ করে দাও, মানুষের চেতনাকে জাগ্রত করার জন্য বিনয়ী নম্র ভাষায় আহ্বান করো। আপনি সেগুলো যদি না করেন, আনুষ্ঠানিকভাবে আপনি সেজদা দেন, আনুষ্ঠানিকভাবে আপনি দান করেন, আনুষ্ঠানিকভাবে আপনি হজ করেন, আনুষ্ঠানিকভাবে আপনি না খেয়ে রোজা থাকেন, কিন্তু সেগুলো সব বিফলে যায় যদি আপনি এই সার্বক্ষণিক দাসত্বে না থাকেন। এই সার্বক্ষণিক দাসত্বে থাকাটাই হচ্ছে ইবাদত। মনে করুন আপনি কোনো একটা কর্মে নিয়োজিত, আপনি একটা চাকরি করেন, সেই চাকরিতে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেন। অর্থাৎ সেই দায়িত্বটা কেবল দেখানোর জন্য নয়, বা করতে হয় তাই করছেন তা নয়, প্রতিটা কাজ আপনি আন্তরিকতার সাথে, প্রেমের সাথে, ভালোবাসার সাথে পালন করুন। তাতে করে আপনি নিজেও যেমন ভালো থাকবেন, আপনার প্রতিষ্ঠানও তার যথাযথ কর্ম বুঝে পাবে এবং প্রতিষ্ঠানের কর্মের মধ্যে দিয়ে উন্নতি হবে। আপনি যদি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসায় আপনি নির্ভেজাল পণ্য দেন, আপনি কথা ও কাজে মিল রাখেন,
প্রতিশ্রুতি ঠিক রাখেন, মানুষের যাতে ক্ষতি না হয় সেটা খেয়াল রাখেন, মানুষের যাতে কল্যাণ হয় সেটা খেয়াল রাখেন, আপনার ব্যবসা করতে যেয়ে অন্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ অন্য কোনো ব্যবসায়ীও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখেন। এই বিষয়গুলোই হচ্ছে সৎকর্ম। আর যে সৎকর্ম সারাক্ষণ নিয়োজিত থাকবে সেই হচ্ছে ইবাদতের মধ্যে থাকবে। আনুষ্ঠানিক ইবাদত অনেকটা আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথমে যখন লেখা শেখাই তখন আমরা কি করি, আমরা লিখে দেই, তার উপরে তাকে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে হাত ঘোরাতে বলি। কেন? যাতে সে ওই গঠনটা শেখে। কিন্তু সারা জীবনই কি সে ওই লেখার উপরেই লেখে? না, একটা সময় যে সে শিখে যায়, তারপরে সে তার মতো করে লেখে। তো আনুষ্ঠানিক ইবাদতটা অনেকটা সেরকম। আপনাকে একটা পথ দেখিয়ে দেয়, আপনাকে একটা গঠন শিখিয়ে দেয়, আপনাকে একটা ফরম্যাট ধরিয়ে দেয়। এই ফরম্যাট অনুযায়ী আপনি যখন শেখেন তারপরে আপনার সেই শিক্ষাটা মজবুত হয়। যেমন ধরুন, আমরা শিখেছি একটা বড় লেখাকে কিভাবে সামারাইজ করা যায়, সারমর্ম লেখা যায়। সারমর্ম শেখানো হয়েছে কেন? যাতে করে কোন জায়গায় কতটুকু কথা বলতে হবে, কি বলতে হবে, কিভাবে বলতে হবে সেইগুলো শেখা যায়। কিন্তু সারা জীবন আপনাকে কেউ লিখে দেবে আর তার সারমর্ম বের করবেন, এটাই আপনার শিক্ষা না। আপনার শিক্ষা হচ্ছে আপনি তার মধ্য থেকে আপনার কোনটা প্রয়োজন সেটা বের করে আনা। তো আনুষ্ঠানিক ইবাদতগুলোও ঠিক তাই। এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আপনাকে শৃঙ্খলিত করে, গঠন করে দেয় এবং একটা সুন্দর ফরম্যাটে ফেলে দেয়, যাতে করে আপনি অভ্যাসবশতও সবসময় সৎকর্ম করেন। আপনি বসে বসে চিন্তা করবেন, সেই চিন্তার মধ্যে কি আপনার স্ববিরোধী, আল্লাহ রসুল বিরোধী, সৃষ্টি তত্ত্বের বিরোধী কোনো চিন্তা আছে? যদি থাকে তা ঝেড়ে ফেলতে হবে। এই ঝেড়ে ফেলে আপনাকে সর্বদা সৎ চিন্তা করতে হবে, সৎকর্ম করতে হবে। আর সৎকর্মগুলোই হচ্ছে সব এই সৃষ্টিকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে। এখন আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, আবার আপনি বলবেন যে আমি ইবাদত করি, তাহলে তো হলো না, স্ববিরোধী। আপনি যদি সৎ চিন্তাশীল হন, সৎ কর্ম করেন এবং সৎ কথা বলেন, তাহলে আপনার মানসিকভাবেও আপনি প্রশান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। প্রতিনিয়ত আমরা আমাদের নিজেদের সাথেই অত্যাচার করি, জুলুম করি। আমি একজনকে ঠকাচ্ছি মানে আমি নিজেকেই কিন্তু ঠকাচ্ছি, আমি মানসিকভাবে কিন্তু পীড়া পাচ্ছি এবং পরবর্তীতে ওই কর্মফল আমার কাছে ফেরত আসবে, সেটা তো অবধারিত। তাই সব কিছুই আপনার নিজের জন্যই করবেন। আর এইভাবে করতে করতেই একসময় আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি কথা বলবেন, আপনি হাসবেন, আপনি হাঁটবেন, আপনি ঘুমাবেন, আপনি খাবেন, সকল কিছুর মধ্য দিয়েই ইবাদত প্রকাশ পাবে, অর্থাৎ দাসত্ব প্রকাশ পাবে। যে আল্লাহ যা বলেননি তা আমি করব না, যা করতে বলেছেন তা করব। এই দাসত্ব মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। আর এই দাসত্ব মেনে নেবার নাম হচ্ছে আত্মসমর্পণ সৃষ্টিকর্তার বিধানের উপর। আর এই আত্মসমর্পণ কার কাছে করবেন? আল্লাহর কাছে। সেজদা অর্থাৎ আত্মসমর্পণ কাকে দিবেন? আল্লাহকে দিবেন। এখন আল্লাহকে কিভাবে দিবেন? আল্লাহ তো আপনার এই মানুষের মতো আকৃতির না, আল্লাহ তো কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না, আল্লাহ তো কোনো নির্দিষ্ট ফর্মে আবদ্ধ না। আল্লাহকে আপনি কোথায় পাবেন? আল্লাহকে পাবেন তার সৃষ্টির মধ্যে, আল্লাহকে পাবেন তার নিয়মের মধ্যে, আল্লাহকে পাবেন তার দয়ার মধ্যে, তার দানের মধ্যে। অর্থাৎ আপনি যেই রিজিক ভোগ করেন, রিজিক কিন্তু শুধু খাবার না, রিজিক হচ্ছে আপনি আপনার জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু ভোগ করেন এই প্রকৃতি থেকে। আপনি শ্বাস প্রশ্বাস নেন, আপনি খাদ্য গ্রহণ করেন, আপনি বিভিন্ন পরিবেশ থেকে সুযোগ সুবিধা নেন, আপনি এই যে রাস্তায় হেঁটে যান, আপনি চিকিৎসা নেন, আপনি চাকরি করেন, আপনি মানুষের সাথে সুসম্পর্কের মাধ্যমে মানুষের কাছ থেকে সেবা নেন, এই সব কিছুই আপনার রিজিক।
তো সেই রিজিক আপনি যখন গ্রহণ করছেন তখন তার প্রতিদান আছে না? তার প্রতিদান হিসেবে আপনি কি দিচ্ছেন? আপনি দিচ্ছেন আত্মসমর্পণ, আপনি দিচ্ছেন প্রেম, আপনি দিচ্ছেন বিনয়তা। আমরা এই যে বলি যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যাবে না, কথা একদম 100% সত্য। কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না এটা যেমন সত্য, আবার আল্লাহ নিজে এসে আপনাকে কিছু দেয় না এটাও সত্য। আল্লাহ দিচ্ছে কার মাধ্যমে? মানুষের মাধ্যমেই তো। তো আপনি মানুষের কাছ থেকে সেবা নিচ্ছেন আর মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কটাক্ষ করছেন, তাহলে তো হবে না। আপনি আল্লাহর যত দয়া, যত প্রেম, যত ভালোবাসা, যত সুযোগ সুবিধা পাচ্ছেন সবই কোনো না কোনো মাধ্যমে, মানুষের মাধ্যমে, জীবজন্তুর মাধ্যমে, পশু পাখির মাধ্যমে, গাছপালার মাধ্যমে। আমরা কি জানি যে তেলাপোকা আমাদের কি কাজে লাগে? আমরা কি জানি মশা আমাদের কি কাজে লাগে? আমরা কি জানি একটা বস্তু কিভাবে পচে যায়? আমরা কি জানি কিভাবে দই তৈরি হয়? আমরা কি জানি কিভাবে গাছ বড় হয়ে সেখানে ফল হয়, সেই ফলটা পেকে যায়? প্রত্যেকটা বিষয়ের পেছনে আল্লাহর কারিগর নিয়োজিত। একটা জিনিস এমনি পচে যায় না, সেখানে কারিগর নিয়োজিত। তার ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হয়, সেই ব্যাকটেরিয়াগুলো সেই খাবারটা খায়, সেই বস্তুটা খায়, খেয়ে আবার সেখানে সে মলত্যাগ করে, সেখান থেকে আবার নতুন জীব সৃষ্টি হয় এবং তারা আবার তাদের কর্মে নিয়োজিত থাকে। এভাবেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রাণী তার কর্ম করে যাচ্ছে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী। এই যে আমরা দেখি আমাদের মুখে ঘুম থেকে ওঠার পর মুখ তেলতেলে হয়ে যায়, কেন হয়? এমনি এমনি হয়। এইখানে অসংখ্য জীব, ব্যাকটেরিয়া, প্রাণী, তারা তাদের কর্ম করছে। আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন যে এখানেও কিলবিল করে পোকা হেঁটে বেড়াচ্ছে। এরকম প্রত্যেকটা জায়গায় তেলাপোকা না থাকলে এই পৃথিবী টিকে থাকা সম্ভব নয়। কারণ তেলাপোকা এই পৃথিবীর যত নাইট্রোজেনের প্রয়োজন হয় তার প্রায় 17 ভাগ নাইট্রোজেন যোগান দেয় হচ্ছে এই তেলাপোকা। একইভাবে মশা যদি না থাকতো তাহলে মশা খেয়ে যারা বেঁচে থাকে তারা কিভাবে বেঁচে থাকতো? এবং তারা মশা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আবার অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। তো আল্লাহ আপনাকে দিচ্ছেন কিভাবে? কোনো না কোনো প্রাণীর মাধ্যমে। আপনি গাছ থেকে শাক খাচ্ছেন, সবজি খাচ্ছেন, ফল খাচ্ছেন, গাছের ছাল খাচ্ছেন, পাতা খাচ্ছেন, সকল কিছু তারাও জীব। তাদের পেছনে, তাদের বেড়ে ওঠার পেছনে দেখুন কত কিছু কাজ করছে। আবার তাদেরকে আমরা ধ্বংস করে আমরা আমাদের প্রয়োজন মেটাচ্ছি। তাহলে সৃষ্টিকর্তা আপনাকে দিচ্ছেন এই মাধ্যমগুলোতেই। তো আপনি এই মাধ্যমের প্রতি বিনয়ী থাকা, এই মাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এই মাধ্যমের প্রতি প্রেম ভালোবাসা থাকা মানেই হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থাকা। এভাবেই আপনি প্রত্যেকটা বিষয় চিন্তা করবেন। আপনি যদি এই সকল বিষয়কে অবজ্ঞা করেন, অস্বীকার করেন, তাহলেই আপনি অস্বীকারী, সীমা লঙ্ঘনকারী। তো আমরা যারা কেবল আনুষ্ঠানিক কর্মের মধ্যেই আমাদের ইবাদতকে সীমাবদ্ধ করে রেখেছি, তাদের বোঝা উচিত যে ইবাদত কোনো আনুষ্ঠানিক কর্ম নয়, ইবাদত কোনো লোক দেখানো বিষয় নয়, ইবাদত কোনো পোশাক আশাকের বিষয় নয়, ইবাদত কোনো সময়ের বিষয় নয়, ইবাদত কোনো দেশ, জাতি, স্থানের বিষয় নয়। ইবাদত যতক্ষণ আপনার শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ আপনার আল্লাহর সান্নিধ্যের থেকে আল্লাহর দাসত্ব করতে হবে, সেটাই ইবাদত। আর অনেকে বলেন যে নিজেকে কিভাবে চিনব? নিজেকে চেনার জন্য জগৎ ঘুরে বেড়ালে চেনা যায় না, নিজেকে চিনতে হয় নিজের ভেতরে ডুব দিয়ে। আপনি যদি প্রতিদিন যে কোনো সময়, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনো সময় নিজেকে নিয়ে বসেন এবং নিজের ভেতরে খোঁজার চেষ্টা করেন, দু চোখ বন্ধ করে
দুই ভুরুর মিলন স্থলে অন্তর রেখে ধ্যানমগ্ন হন এবং দেখবেন যে যখন আপনি বসবেন তখন আপনার হাজারো চিন্তা, হাজারো বিষয় আপনার সামনে ভাসবে। অসুবিধা নাই, আপনি সেই ভাবনাগুলোকে শুধু বলেন যে পরে আসো, তোমার ব্যাপারটা দেখছি, পরে দেখছি। এভাবেই তাদেরকে বিনয়ের সাথে ফিরায় দেন বা ঠেকায় রাখেন। আপনি ধ্যানমগ্ন হন, প্রতিদিন ধ্যান করুন। করতে করতে একটা সময় যেয়ে দেখবেন আলো ছাড়া কিছু দেখছেন না। এখন সাধারণভাবে চোখ বন্ধ করলে দেখবেন অন্ধকার, কিন্তু একটা সময় যেয়ে দেখবেন আলো। এই জগৎ দেখবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবেন, দিব্য জ্ঞান আপনার কাছে ধরা দেবে। কারণ আলোই তো সব, আলো থেকেই সব কিছুর সৃষ্টি, আলো থেকেই সকল কিছু। সেই আলো আপনার কাছে ধরা দিবে এবং তখন আপনি নীরব থেকে নীরবতর হয়ে যাবেন। এবং এই যে দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, এটা নাই, ওটা হ্যান, এটা ত্যান, এই সব কথা বন্ধ হয়ে যাবে নিজে যখন রিয়েলাইজ করবেন। তো নিজেকে জানতে হলে নীরব হন, ভেতরের শব্দ শোনার চেষ্টা করুন, ভেতরের আলো জাগ্রত করার চেষ্টা করুন। তবেই দেখবেন যে সব কিছু আপনার কাছেই আছে। সে কারণে লালন সাঁইজি বলেছিলেন, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। 6 মাসের এক কন্যা মানে হচ্ছে আপনার 6 রিপু, অর্থাৎ 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ, 11 মাসে 3টি সন্তান। এটা একটা সাধনার স্তর বলা যায়। এটা একটা দিক ব্যাখ্যার। অন্য আরো দিক আছে, সেগুলো আমি আমার এই গানের ব্যাখ্যা যেদিন করব সেদিন করবো ইনশাল্লাহ। তো এই 6 মাসের কন্যা হচ্ছে আপনার 6 রিপু। এই 6 রিপু আপনার দমন করতে হবে। 9 মাসে তার গর্ভ হবে, অর্থাৎ 9 মাস সাধনা করার পরে যে আপনি দেখতে পাবেন যে আপনার ভিতরে কিছু হচ্ছে। এবং 11 মাসে 3টি সন্তান, আপনার নফস, আপনার অন্তর এবং আপনার আত্মা অর্থাৎ রুহু, এই 3-এর মিলন হবে। সেই 3-এর মিলনের পরে কোনটা করবে ফকিরি, ওইখানেই সিদ্ধান্ত হবে কে ফকিরি করবে। অর্থাৎ রাজত্ব কার? ওই আত্মার, সৃষ্টিকর্তার, রুহুর। সেই রাজত্ব করে এবং সেটা আপনি আবিষ্কার করবেন। এমন নয় যে তখন থেকে রাজত্ব করবে, রাজত্ব করছে কিন্তু আমি জানি না। জানার জন্য এই সাধনা করলে তখন আপনি এক সময় যে রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন, আবিষ্কার করবেন যে হ্যাঁ, এই 11 মাসে 3টি সন্তান আমি পেলাম। এটা একটা ব্যাখ্যা, আমি আগেই বলেছি যে এর ভিন্ন ব্যাখ্যাও আছে, আমি যদি সম্ভব হয় করব ইনশাল্লাহ। তো এই যে বিষয়গুলো, ইবাদত এবং নিজেকে জানার উপায়, সেটা অন্য কোথাও নাই। জগৎ জুড়ে আপনি ঘুরে বেড়াবেন, দেখবেন, শুইবেন, খাবেন, দখল করবেন, মারামারি করবেন, কাটাকাটি করবেন, জোর জবরদস্তি করবেন, কিচ্ছু পাবেন না। কিন্তু নীরব, শান্ত হয়ে, বিনয় হয়ে সৃষ্টি এবং স্রষ্টার প্রতি যদি ভালোবাসা তৈরি হয়, চাক্ষুষ আপনি দেখতে পান, অনুভব করতে পারেন, তাহলেই সব কিছু জানতে পারবেন। কারণ চোখ দিয়ে সব কিছু দেখা যায় না, দেখতে হয় অন্তর দিয়ে। এ কারণেই আল্লাহ বলেছেন, আমি কান দিয়েছি শোনার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু চোখ তো দেখে না, দেখে অন্তর। তো সেই অন্তর দিয়ে দেখতে হলে চোখ বন্ধ করতে হয়। ধন্যবাদ।